লালকুটি, তাই তো? ওখানে বেলা 1টায় মিটিং ডাকা হয়েছে, ওখানে আপনারা যেতে পারেন। কালকে ওই মিটিংটা করার জন্যই আমাদের আজকে মানে কালকের দিনটা থাকতে হচ্ছে, কারণ ওটাও খুব ইম্পর্টেন্ট। আলিপুরদুয়ারে যেমন আমরা মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা কি কি করলাম, কি কি বাকি আছে, সেগুলো সমস্ত মানে স্টক টেকিং করবার জন্য, এবং পরশু দিনই আমরা ফিরে যাব। একটা দিন শুধু এই মিটিং করার জন্য আমাদের থাকতে হলো। সুতরাং বাদবাকি সমস্ত এলাকা আমি কভার করে দিয়েছি। আর কেউ কেউ রাজনীতি করছে ধূপগুড়ি ময়নাগুড়ি নিয়ে, আমি প্রথমেই বলি, আমি যেদিন নাগরাকাটা গেছিলাম, এই মিরিক ব্রিজ দেখতে গেছিলাম ওই দিকটা, ওই সাইডটা, সেদিনই কিন্তু আমি অরূপ বিশ্বাস, গৌতম দেব, নির্মল রায়, যিনি ওখানকার এমএলএ, ডিএম, এসপিরা সবাই মিলে তারা কিন্তু প্রত্যেকে ধূপগুড়িতে 3টে ক্যাম্প ভিজিট করেছেন, এবং তারা এখন রিলিফ শেল্টারে নেই। আমি খোঁজ নিয়েছি কাল, তাদের বাড়ি বাড়ি যাতে রিলিফ পৌঁছে যায় তার জন্য কালকে রিলিফও হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। 3বার করে রিলিফ দেওয়া হয়েছে। ঘর বাড়িগুলো যাদের ভেঙে যায় ধূপগুড়ি ময়নাগুড়ি ওগুলো করে দেওয়া হবে। আর ময়নাগুড়িও তাই, আপনারা জানেন আগের বারেও ময়নাগুড়ি জলপাইগুড়ি যখন সাইক্লোন হয় আমি নিজে এসেছিলাম, চালসায় ফ্লাড হয়েছিল, আমি নিজে এসেছিলাম, এবং ধূপগুড়ির যারা ক্যাম্পে ছিল আমি অরূপের ফোন থেকে তাদের সাথে স্পিকারে কথাও বলে নিয়েছি, ঠিক আছে? সুতরাং যারা কেউ কেউ হতাশ করছেন মানুষকে, তাদের বলবো হতাশ না করে তারা চেষ্টা করুন মানুষকে একটু নিজেদের থেকে হেল্প করবার। আপনাদেরও তো একটা দায়িত্ব রয়ে গেছে, যারা এসব করছেন। বিজনেস করবেন, বিজনেস করুন ভালো করে, কিন্তু বিজনেসের একটা দায়ও রয়ে যায়, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। কোনো কিছু করবেন না আর বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেবেন, একদিন ঘুরে ফটোশপ করে সব পালিয়ে গেছে, তারপরে কারো পাত্তা আছে? বাড়ি বানাবো আমরা, ব্রিজ বানাবো আমরা, ল্যান্ডস্লাইড পরিষ্কার করব আমরা, রিলিফ দেবো আমরা, কিচেন চালাবো আমরা, সেন্ট্রালের কোনো ভূমিকা নেই, নাথিং ইজ দেয়ার, শুধু রাজনীতি। আর তার মধ্যে সরি আমি নর্থ বেঙ্গলের 2-1 জন, সবাই নয়, তারা মানুষকে হতাশ করবার জন্য উল্টো পাল্টা নিউজ দিচ্ছেন। আজও তারা করেছেন আমি মিরিক যাচ্ছি না, আপনি কি করে জানলেন? উনি কি ভগবান নাকি? কালকে আমরা 7 ঘন্টার জার্নি করেছি, করে কার্শিয়াং এসে পৌঁছেছি। যে জায়গাগুলো আমরা গেছিলাম, যারা আমার সাথে গেছিলেন তারা দেখেছেন কত দুর্গম জায়গা, আগে কেউ হয়তো যায়ও নি অত ভেতরে। এবং আমি গেলাম বলে রাস্তার কাজগুলো শুরু হয়ে গেছে, একটা পায়ে হাঁটার মতো একটা সিস্টেম করে দেওয়া হয়েছে, পাকা ব্রিজও হচ্ছে। নাগরাকাটায় আগের দিন যে ব্রিজের কাছে গেছিলাম সেই ব্রিজটাও কমপ্লিট হয়ে গেছে। তো যারা দিন রাত পরিশ্রম করছে তাদের জন্য আপনারা বলবেন না? রোহিণী ল্যান্ডস্লাইডটাও ক্লিয়ার করার জন্য দিন রাত পরিশ্রম করা হচ্ছে। এছাড়াও ওরা ওখানে একটা নতুন পাকা ব্রিজ করছে, পিডব্লিউডি প্ল্যানে আছে। অলরেডি রুরাল ডেভেলপমেন্ট থেকে রাস্তাঘাটগুলো ওখানে করতে শুরু করে দেওয়া হয়েছে। একটা স্কুল আমাকে বলেছিল, আমি কালকেই অর্ডার করে দিয়েছি। সুতরাং আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন যে একবার রিলিফ দিয়ে পালিয়ে গেলাম তার নয়, এটা কন্টিনিউয়াস করা হচ্ছে। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন মনে রাখা উচিত এটা করে আমরা কাউকে দয়া করছি না, এটা আমাদের কর্তব্য, দায়বদ্ধতা, মানুষের পাশে দাঁড়ানো। আর যারা কিছু করে না, বড় বড় বাত করতে हैं, बड़ा बड़ा करते को तो कुछ नहीं है, खाली बदनाम करते हैं। हम उसका साथ में नहीं, शामिल नहीं है, हम आम जनता का पास में है, हम इंसानियत के रूप पे इंसान का काम करते हैं। মানুষের কাজের জন্য আমি আছি। সন্দেশখালীতে আপনারা জানেন একটা সাইক্লোনে কতগুলো ঘর ভেঙে গেল, পরের দিন পুলিশ ঘরগুলো তৈরি করে দিয়েছি উইদিন 24 আওয়ার্স। এটা একমাত্র আমাদের গভর্নমেন্ট পারে, আর কেউ পারে না। আপনাদের থ্যাংক ইউ মিডিয়া, আপনারা অনেক দূর দূর থেকে এসছেন। যদি থাকার জায়গার প্রবলেম হয় বলবেন। দার্জিলিং টুরিস্ট লজটা আমি ডিএমকে বলবো, প্রীতিকে, সাংবাদিকরা যারা দূর থেকে এসছে, যারা লোকাল নয়, থাকার ব্যবস্থা তারা যেন ওখানে তোমরা 2-3 জন মিলে মিলে থাকতে পারো, ঠিক আছে? আজকে রাত্রিটা আর কালকে পরশু দিতে চলে যাবে।
তাকে প্রোগ্রাম আছে তাই প্রোগ্রাম যদি তোমরা কভার করতে চাও, ঠিক আছে। থ্যাংকস টু অল অফ ইউ, থ্যাংক ইউ सो मच एंड रियली वी आर सॉरी फॉर दिस नेचुरल कैलामिटीज। ये तो हमारा हाथ में नहीं है, कभी कभी पहाड़ में ऐसा होता है। और भूटान से 56 रिवर से पानी छोड़ दिया, पूरा ब्रिज उड़ गया, घर बाड़ी तोड़ गया, पूरा रास्ता चला गया, स्कूल चला गया, प्राइमरी हेल्थ सेंटर चला गया। जैसा सुखिया का पहले एक गांव सभा का ऑफिस चला गया, एक स्कूल भी चला गया, तो उसको हम कर देगा, हम पीडब्ल्यूडी को बता दिया, ठीक है। आप लोग अच्छा से रहे। जिसको जिंदगी में परिवार का कोई देहांत हो गया है, डेथ हो गया है, उसको तो कोई अल्टरनेटिव नहीं हो सकता है, लेकिन तब भी आप लोगों का पुलिस ने बहुत सारे शुक्रिया है, पुलिस का, सिविल को, फायर ब्रिगेड का, पीडब्ल्यूडी को, कि हम देखा 3-4 बच्चा मर गया, लेकिन इसको माताजी को हम लोगों ने रेस्क्यू कर पाया। ये भी कम बात नहीं है। अगर पुलिस टाइमली नहीं जाते तो बहुत सारे लोग का देहांत हो जाता। मिरिक में जो घर तोड़ा वो तो 3 तला बाड़ी है, इतना बड़ा घर है, लेकिन मिरिक बेबी पहाड़ है। उसमें क्या होता है, मिट्टी नरम होता है। एक दफे अर्थक्वेक हुआ था, आपको मालूम है? 7-8 वर्ष पहले मैंने आया था, 6-7 आदमी का देहांत हुआ था, मेरे को याद है। तो इसी के लिए आप लोग अच्छा से रहे, सुस्वस्थ रहे। आपका पेपर ऊपर का जिसको लॉस हो गया है, अभी कैंप है, कैंप चल रहा है, आप सब करा लो, जैसे आपको इधर उधर घूमने ना पड़े। आपका रिलीफ सेंटर का पास में कर दिया हम, हमारा जो हमारा पड़ा हमारा समाधान जो आप कैंप हो रहा है उसका साथ साथ में इसको भी हम जोड़ दिया, जैसे आपको प्रॉब्लम भी सॉल्व हो। थैंक यू सो मच, थैंक्स टू ऑल ऑफ यू, थैंक्स टू ऑल ऑफ माई ब्रदर्स एंड सिस्टर्स फ्रॉम सिविल एंड एडमिनिस्ट्रेटिव डिपार्टमेंट, इंक्लूडिंग डॉक्टर्स, सिस्टर्स, हेल्पर्स, द कैंप ओनर्स, 2 कैंप में काम कर रहे हैं, वॉलंटियर्स, पुलिस, district administration, all the departments, municipalities, and all the people and media also. Thank you very much for your cooperation. GT also, and I request to all of you, all the media, please cooperate with us. This is not the political election. This is the natural calamities. This time I think you should not do any politics. और हमारा बात पे डिस्टॉर्शन मत करो। कोई किया है, मैंने देखा है, इसी के लिए मैंने तैयार किया है। कोई कंट्रोवर्शियल सब्जेक्ट आप लोग पूछेंगे तो हम नहीं बताएंगे कि आप लोग सब नहीं करते हैं, लेकिन किसी को प्लान करके भेज देता है। हराम जो बोलता है उसको आधा निकालता है, आधा नहीं निकालता है, झूठा बात कहते हैं। সুখিয়া প্রকৃত ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভেঙে যাওয়া রাস্তা দ্রুত মেরামতির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনেক জায়গায় রাস্তা করা হয়েছে, ভেঙে যাওয়া ব্রিজও তৈরি করবে রাজ্য, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। নষ্ট হওয়া নথি ফেরাতে বিশেষ ক্যাম্প করা হয়েছে এবং সেই ক্যাম্পে গিয়ে জানালেই যে সমস্ত বার্থ সার্টিফিকেট হোক, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, সমস্ত যে কাগজপত্র রয়েছে, যে ইম্পর্টেন্ট কাগজপত্র, সেই সমস্ত পাওয়া যাবে, এমনটাও জানানো হয়েছে সুখিয়া প্রকৃত ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।